হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভারতীয় ইতিহাসের সিলেবাস সম্পর্কে জানব এবং এরপর থেকে এক এক করে ইতিহাসের অধ্যায় ধরে ধরে পুরো সিলেবাস কমপ্লিট করব। দেখো বন্ধু, ইতিহাস সম্পর্কে জানতে হলে আগে ইতিহাসের পর ঘটনা আর ঘটনার সময় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার আমাদের। তবেই আমরা বুঝতে পারব একটা ঘটনা ঘটার পর পরবর্তী ঘটনার জন্ম কিভাবে হলো। আমি ঠিক বললাম তো? আরেকটা বিষয় সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, সেটা হলো ঘটনাগুলো কোন কোন সময়ে ঘটেছে। এটা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে সব ঐতিহাসিক ঘটনার কোনটা আগে ছিল আর কোনটা পিছনের ঘটনা ছিল বুঝতে না পেরে সব ঘটনা মাথায় জট পাকাতে শুরু করবে। কি বন্ধু, আমি ঠিক বললাম তো? তাহলে আমাদের প্রথম কাজ হবে সামনে একটা খাতা আর একটা কলম নিয়ে বসে সুন্দর করে নোট ডাউন করা। ইতিহাসের সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা মানে ইতিহাসের অর্ধেক বই মুখস্থ হয়ে যাওয়া। তাহলে চলো দেখে নেই ইতিহাসের ফুল সিলেবাস কি রয়েছে। দেখো বন্ধু, আমাদের ভারতের ইতিহাস শুরু হয়েছে সেই প্রস্তর যুগ বা পাথরের যুগ থেকে। যে সময় মানুষের মধ্যে কোনো শিক্ষা, সংস্কৃতি, ঘর বাড়ি, আত্মীয় পরিজন, পোশাক পরিচ্ছদ কিছুই ছিল না। মানুষ শুধু বনে বাদারে ঘুরে বেড়াত, গাছের ফল, মূল, শাকপাতা ও পশু শিকার করে পশুর মাংস খেত। মানুষ আর বনের পশুর মধ্যে তেমন পার্থক্য ছিল না। এই সময়ই প্রথম আধুনিক মানুষ হোমো সিপিয়েন্স নেগ্রিটো জাতির কালো মানুষের সন্ধান মিলেছিল। প্রস্তর যুগ থেকে যেহেতু ভারতীয় ইতিহাসের সূচনা হয়েছে, তাই আমরা প্রস্তর যুগ থেকে ইতিহাস জানতে শুরু করব এবং ধাপে ধাপে এগিয়ে যাব আজকের আধুনিক যুগের ইতিহাসের দিকে। আরেকটি কথা যা অবশ্যই তোমাদের জানা উচিত, সেটা হলো বিসি মানে বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়কালকে বোঝায়। আর এডি মানে অ্যানো ডমিনাই, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী সময়কালকে বোঝায়। এবার মূল বিষয়ে ফিরে যাব, তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধু, এতে তোমারও লাভ আমারও লাভ। পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে। কি বন্ধু, ঠিক বললাম তো? তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে নামটি জানিয়ে দিও, আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। তো চলো এবার মূল বিষয়ে ফিরে যাই। দেখো, প্রথমে রয়েছে প্রস্তর যুগ। প্রস্তর যুগের তিনটি পার্ট রয়েছে। ১. প্রাচীন প্রস্তর যুগ, যা ২ লক্ষ বিসি থেকে ১০,০০০ বিসি সময়ে ঘটেছে। ২. মধ্য প্রস্তর যুগ, যা ১০,০০০ বিসি থেকে ৬০০ বিসি সময়ে ঘটেছে। ৩. নব্য প্রস্তর যুগ, যা ৬,০০০ থেকে ২৫০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়ে ঘটেছে। এরপর রয়েছে ব্রোঞ্জ যুগ, যেখানে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানব, যার সময়কাল ২৫০ খ্রিস্টপূর্ব থেকে ১৫০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এরপর রয়েছে আয়রন যুগ, যার ২টি পার্ট রয়েছে। ১. ঋগ বৈদিক যুগ, যা ১৫০০ খ্রিস্টপূর্ব থেকে ১০০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত। ২. পরবর্তী বৈদিক যুগ, যা ১০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এরপর রয়েছে ৪. প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, যা ৬০০ থেকে ৪০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই সময় ২টি বিখ্যাত ধর্মের আবির্ভাব হয়েছিল। ১. গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম। ২. মহাবীরের জৈন ধর্ম। এরপর রয়েছে ষোড়শ মহাজনপদ, যা ৪০০ থেকে ৩৫০ বিসি পর্যন্ত। এই ষোড়শ মহাজনপদের রাজারা একে অপরের রাজ্য দখলের নেশায় যুদ্ধ করে অবশেষে একটি মহাজনপদ বা কেন্দ্রীয় রাজ্য এর উদ্ভব হয়, যে রাজ্যের নাম ছিল মগধ। এই মগধকে কেন্দ্র করেই গোটা উত্তর ভারতের রাজশাসন শুরু হয়, আর উত্তর ভারতের নাম হয় আর্যাবর্ত। এই মগধকে কেন্দ্র করেই বিভিন্ন রাজা ও তাদের রাজবংশ শাসন করেছে। এবার এই রাজারা কিভাবে তাদের রাজ্য পরিচালনা করেছে, কি কি ঘটনা ঘটেছে সেই সময়গুলোতে, সেগুলি জানব এর পরের ইতিহাসে। তো দেখো, মগধের একেবারে প্রথম রাজবংশের নাম ছিল হর্ষঙ্ক বংশ। এই বংশের রাজারা ছিল ১. বিম্বিসার, যার সময়কাল ৫৪৫ থেকে ৪৯২ খ্রিস্টপূর্ব। ২. অজাতশত্রু, যার সময়কাল ৪৯২ থেকে ৪৬০ বিসি। ৩. উদয়ন, যার সময়কাল ৪৬০ থেকে ৪৪৪ বিসি। ৪. নাগদশক, যার সময়কাল ৪৪৪ থেকে ৪১৪ বিসি। এর পরের রাজবংশ হল শিশুনাগ বংশ, যার সময়কাল ৪১৩ থেকে ৩৪৫ খ্রিস্টপূর্ব।
এই বংশের রাজারা হল ১. শিশুনাগ, ২. কালাশোক। এরপর রয়েছে নন্দ বংশ, যার সময়কাল ৩৪৫ থেকে ৩২১ খ্রিস্টপূর্ব। এই বংশের রাজারা হল ১. মহাপদ্মনন্দ, ২. ধননন্দ। এরপর রয়েছে মৌর্য বংশ, যার সময়কাল ৩২১ থেকে ১৮৫ খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই বংশের রাজারা হল ১. চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে ইউটিউব চ্যানেলে ২ থেকে ৩টি এপিসোড রয়েছে, তোমরা সময় পেলে দেখে নিও। তোমাদের ছাত্রজীবনের জন্য অনেক শিক্ষামূলক ঘটনা রয়েছে, যা খুবই হেল্পফুল প্রত্যেকটা ছাত্রজীবনের জন্য। যাই হোক, এরপর রাজা রয়েছে ২. বিন্দুসার, ৩. অশোক, ৪. বৃহদ্রথ। এর পরের রাজবংশ হল শুঙ্গ বংশ, যার সময়কাল ১৮৫ থেকে ৭৩ খ্রিস্টপূর্ব। এই বংশের রাজা হল ১. পুষ্যভূতি শুঙ্গ, ২. অগ্নিমিত্রম, ৩. দেবভূতি। এর পরে রয়েছে কানব বংশ, যার সময়কাল ৭৩ থেকে ৩০ খ্রিস্টপূর্ব। এই বংশের রাজা হল ১. বাসুদেব, ২. ভূমিমিত্রম, ৩. নারায়ণ, ৪. সুশর্মা। এই সুশর্মাকে পরাস্ত করেছিল দক্ষিণ ভারতের রাজারা। পরে দক্ষিণ ভারতেও রাজবংশ শাসন করতে থাকে একে একে রাজারা, যেমন সাতবাহন, পল্লব, চোল, চালুক্য বংশ। কিন্তু আমরা দক্ষিণ ভারতের ইতিহাস সবার পরে দেখব। আগে উত্তর ভারতের রাজবংশ সম্পর্কে জেনে নেব। তো দেখো, কানব বংশের সময়ই ওড়িশা বা কলিঙ্গতে রাজবংশ ছিল। চেদি বংশ, যার সময়কাল ৩০ খ্রিস্টপূর্ব থেকে ১ পর্যন্ত। এই বংশের রাজা ছিল ১. মহামেঘ, ২. বকরদেব, ৩. খারবেল। এরপর রয়েছে কুষাণ বংশ, যার সময়কাল ১ থেকে ৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বংশের রাজা ছিল ১. কুজল কদফিসিস, ২. ভীমা কদফিসিস, ৩. কনিষ্ক, ৪. বাসুদেব। এরপর রয়েছে গুপ্ত যুগ, যার সময়কাল ৩২০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা ছিল ১. শ্রীগুপ্ত, ২. ঘটোৎকচ, ৩. প্রথম চন্দ্রগুপ্ত, ৪. সমুদ্রগুপ্ত, ৫. রামগুপ্ত, ৬. দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ৭. কুমারগুপ্ত, ৮. স্কন্দগুপ্ত, ৯. বিষ্ণুগুপ্ত। এরপর ছিল পুষ্যভূতি বংশ, যার সময়কাল ৫০০ থেকে ৬৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা ছিল ১. নরবর্ধন, ২. প্রভাকর বর্মন, ৩. রাজ্যবর্ধন, ৪. হর্ষবর্ধন। এরপর রয়েছে গৌর বংশ, যার সময়কাল ৪০০ থেকে ৬৫০ এডি পর্যন্ত। রাজা ছিল ১. শশাঙ্ক, ২. মানব। এরপরেই দেখব বাংলায় মাৎসান্যায় যুগ, যার সময়কাল ৬৫০ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে মাৎসান্যায় যুগ কাটিয়ে বাংলায় সূচনা হয় পাল বংশ, যার সময়কাল ৭৫০ থেকে ১১৬২ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বংশের রাজা ছিল ১. গোপাল, ২. ধর্মপাল, ৩. দেবপাল, ৪. মহিপাল, ৫.২ অমহিপাল, ৬. রামপোল, ৭. মদনপাল। এই বংশের সমসাময়িক কালে পাঞ্জাব থেকে মধ্য ভারত এবং কাথিয়াওয়াড় থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত। প্রতিহার বংশ, যার সময়কাল ৬৪৭ থেকে ১১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা ছিল ১. হরিশ্চন্দ্র, ২. প্রথম নাগভট্ট, ৩. বৎসরাজ, ৪. দ্বিতীয় নাগভট্ট, ৫. মিহিরভোজ, ৬. রাজ্যপাল বা যশপাল। বাংলার পাল বংশের এরকটি সমসাময়িক রাজবংশ ছিল, যার নাম রাষ্ট্রকূট বংশ, সময়কাল ৬০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা ছিল ১. দন্তিদুর্গ, ২. প্রথম কৃষ্ণ, ৩. প্রথম ধ্রুব, ৪. তৃতীয় গোবিন্দ, ৫. প্রথম অমোঘবর্ষ, ৬. তৃতীয় কৃষ্ণ, ৭. চতুর্থ অমোঘবর্ষ। এরপর রয়েছে বাংলায় পাল বংশের পর সেন বংশ, যার সময়কাল ১১০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা ছিল ১. হেমন্ত সেন বা সামন্ত সেন, ২. বিজয় সেন, ৩. বল্লাল সেন, ৪. লক্ষণ সেন। এরপরেই ভারতের বুকে একে একে বিভিন্ন বিদেশি মুসলমানরা আক্রমণ করতে শুরু করে এবং ভারতবর্ষ দখল নিতে থাকে। প্রথমে আক্রমণ করে আরবি মুসলমানরা, সময়কাল ছিল ৫৭০ থেকে ৯৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ছিল মোহাম্মদ বিন কাসিম, যিনি প্রচুর ধ্বংসলীলা চালিয়েছিল। পরে জানব বিস্তারিত। তারপর ভারত আক্রমণ করে তুর্কি মুসলমানরা, যার সময়কাল ছিল
962 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার সুলতান ছিল 1. আলোক্তগিন, 2. সাবুক্তগিন, 3. মোহাম্মদ গজনি। এরপরে ভারত আক্রমণ করে ঘোরি বংশ, সময়কাল 1173 থেকে 1206 পর্যন্ত। সুলতান ছিল 1. কুতুবুদ্দিন ঐবক, যিনি কৌনজের শাসক ছিল। 2. মোহাম্মদ বকতিয়ার খলজি, যিনি বাংলা ও বিহারের শাসক ছিল। 3. তাজাউদ্দিন ইয়ালদাউজ, যিনি গজনির শাসক ছিল। এরপরে দেখব কুতুবুদ্দিনের দাস অর্থাৎ দাস বংশ, যার সময়কাল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ছিল 1. কুতুবুদ্দিন ঐবক, 2. ইলতুতমিশ, 3. আরাম শাহ, 4. শামসুদ্দিন ইলতুতমিশ, 5. রুকুনউদ্দিন, 6. রাজিয়া সুলতানা, 7. মুইজুদ্দিন বাহরাম শাহ, 8. মাসুদ শাহ, 9. নাসিরুদ্দিন মুহাম্মদ, 10. গিয়াসুদ্দিন মুহাম্মদ। এরপর খিলজি বংশ, যার সময়কাল 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ছিল 1. জালালউদ্দিন খলজি, 2. আলাউদ্দিন খলজি, 3. মোবারক শাহ খলজি, 4. খসরু শাহ। এরপর ছিল তুগলক বংশ, যার সময়কাল 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ছিল 1. গিয়াসুদ্দিন তুঘলক, 2. মোহাম্মদ বিন তুঘলক, 3. ফিরোজ শাহ তুঘলক। এরপর ছিল সৈয়দ বংশ, যার সময়কাল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ছিল 1. খিজির খান, 2. মুবারক শাহ, 3. আলাউদ্দিন আরাম শাহ। এরপর ছিল লোদি বংশ, যার সময়কাল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ছিল 1. বহলুল লোদি, 2. সিকান্দার লোদি, 3. ইব্রাহিম লোদি। লোদি বংশের পতনের পর রাজবংশ ছিল মুঘল সাম্রাজ্য, যার সময়কাল 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। সুলতান ছিল 1. বাবর, 2. হুমায়ুন। ইনাকে হারিয়ে 15 বছর শাসন চালায় সুরি বংশ। 15 বছর পর আবার রাজবংশ ছিনিয়ে নেয় হুমায়ুন এবং সিংহাসনে বসে পুত্র আকবর। 4. জাহাঙ্গীর, 5. শাহজাহান, 6. ঔরঙ্গজেব, 7. বাহাদুর শাহ, 8. জাহানদার শাহ, 9. ফারুক শিয়ার, 10. মোহাম্মদ শাহ, 11. আজিজুদ্দিন, 12. দ্বিতীয় আকবর শাহ, 13. দ্বিতীয় বাহাদুর শাহ। এরপর আমরা সুরি বংশ সম্পর্কে জানব, যারা হুমায়ুনকে পরাজিত করেছিল। সুরি বংশ, সময়কাল 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা ছিল 1. শের শাহ, 2. জালাল খান ফিরুজ খান, 3. মুবারিজ খান, 4. ইব্রাহিম শাহ সুরি, 5. আহমেদ খান। এরপরে আমরা মুঘল শাসন আমলে আমাদের বাংলায় কে শাসন করছিলাম তাদের সম্পর্কে জানব। বাংলার শাসন সময়কাল 1660 থেকে 1766 খ্রিস্টাব্দ পর্যন্ত। শাসক ছিল 1. মুর্শিদ আলী খাঁ, 2. সুজাউদ্দিন, 3. সরফরাজ খাঁ, 4. আলীবর্দী খাঁ, 5. সিরাজ উদ্দৌলা, 6. মীর জাফর, 7. মীর কাসিম, 8. মীর জাফর, 9. নজম উদ্দৌলা। মুঘল শাসন আমলেই দেশীয় রাজ্য মহীশূরের শাসক ছিল 1. হায়দার আলী, 2. টিপু সুলতান। অযোধ্যায় দোষী শাসক ছিল 1. আব্দুল মনসুর, 2. সুজা উদ্দৌলা, 3. আসাদ উদ্দৌলা, 4. সাদাত আলী খান, 5. বাজিত আলী শাহ, 6. বেগম হাজরত মহল। হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের শাসক ছিল 1. নিজাম উল মুলক আশাফ খাঁ, 2. নিজাম আলী খান। পাঞ্জাবের শাসক ছিল 1. গুরু নানক, 2. গুরু অঙ্গাদ, 3. গুরু অমর দাস, 4. গুরু রাম দাস, 5. গুরু অর্জুন দাস, 6. গুরু হরগোবিন্দ, 7. গুরু হর রায়, 8. গুরু কিষান, 9. গুরু টেক বাহাদুর, 10. গুরু গোবিন্দ সিং, 11. গুরু বান্দা বাহাদুর, 12. গুরু রঞ্জিত সিং। মুঘল আমলেই মারাঠা সাম্রাজ্যে 2 রকম শাসন চলে। প্রথমে মারাঠা রাজশাসন, যার সময় 1678 থেকে 1818 পর্যন্ত। পরে চলে মারাঠা পেশোয়াদের শাসন। মারাঠা রাজশাসন করে 1. শিবাজি, 2. শম্ভুজি, 3. রাজারাম, 4. শাহু। মারাঠা পেশোয়ারা ছিল 1. বালাজি বিশ্বনাথ, 2. প্রথম বাজিরাও, 3. বালাজি বাজিরাও, 4. মাধব রাও, 5. নারায়ণ রাও, 6. সাওয়াই মাধব রাও,
7. দ্বিতীয় বাজিরাও। এরপর ভারতে মুঘল সাম্রাজ্যের পতনের পর বিভিন্ন বিদেশি শক্তির আক্রমণ শুরু হয়, যথা 1. পর্তুগিজ বা পর্তুগাল, যারা 1500 থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। 2. ডাচ বা ওলন্দাজ, যারা 1605 থেকে 1825 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। 3. ডেনমার্ক বা ডেইনমার্ক, যারা 1616 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। 4. ইংল্যান্ড বা ব্রিটিশ, যারা 1600 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। 5. ফরাসি বা প্যারিস, যারা 1667 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। বিদেশি শক্তিদের মধ্যে ইংরেজরা ছিল সব থেকে বেশি চালাক। তারা দেখল, ভারতের মতো সোনার চিড়িয়ার দেশে রাজত্ব করতে হলে সবার আগে অন্য সব বিদেশিদের তাড়াতে হবে এবং ভারতের বিভিন্ন দেশীয় রাজাদের আস্তে আস্তে পরাজয় করে ভারতকে নিজেদের হাতের মুঠোয় আনতে হবে। যেমনই ভাবনা তার তেমনই কাজ। ভারত থেকে একে একে অন্য বিদেশিদের যুদ্ধ করে তাড়াতে থাকল। যেমন 1. কর্ণাটকের যুদ্ধ, যা ব্রিটিশ ও ফরাসির মধ্যে যুদ্ধ হয়, তাও একবার নয়, 3 বার। প্রথম কর্ণাটকের যুদ্ধ 1746 থেকে 48 সাল পর্যন্ত। দ্বিতীয় যুদ্ধ 1749 থেকে 54 সাল পর্যন্ত। তৃতীয় যুদ্ধ হয় 1757 থেকে 63 সাল পর্যন্ত। এরপর বাংলার রাজা রুখে দাঁড়ালে পলাশী যুদ্ধ হয়, যা ব্রিটিশ ও বাংলার নবাব সিরাজ উদ্দৌলা এর মধ্যে হয় 1757 সালে 23 জুন। এরপর বিদারের যুদ্ধ ব্রিটিশ ও ডাচদের মধ্যে 1759 সালে। এরপর বক্সারের যুদ্ধ ব্রিটিশ ও মীর কাসিম, সুজাউদ্দিন, দ্বিতীয় বাহাদুর শাহ এর মধ্যে 1764 সালে -22 আগস্ট। এরপর এলাহাবাদের যুদ্ধ, এই যুদ্ধের পর ব্রিটিশ বাহাদুর শাহের কাছ থেকে বিনাশুল্কে বাংলা, বিহার, উড়িষ্যার অধিকার আদায় করে নেয় 1765 সালের 16 আগস্ট। এরপর মহীশূরের যুদ্ধ, প্রথম যুদ্ধ ব্রিটিশ ও হায়দার আলীর মধ্যে 1767 থেকে 69 সাল পর্যন্ত। দ্বিতীয় যুদ্ধ ব্রিটিশ ও হায়দার আলীর মধ্যে 1780 থেকে 84 সাল পর্যন্ত। তৃতীয় যুদ্ধ ব্রিটিশ ও টিপু সুলতানের মধ্যে 1798 থেকে 99 সাল পর্যন্ত। এরপর বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ, যেমন ইঙ্গো নেপাল যুদ্ধ 1814 থেকে 1816 সাল পর্যন্ত। এরপর ইঙ্গো বার্মা যুদ্ধ 1824 থেকে 26 সাল এবং 1852 থেকে 1885 সাল পর্যন্ত। এরপর ইঙ্গো আফগান যুদ্ধ হয় 3 বার, 1838 থেকে 42 সাল, 1878 থেকে 80 সাল এবং 1919 সালে। এরপর ইঙ্গো সিন্ধু যুদ্ধ ও ইঙ্গো শিখ যুদ্ধ 184 থেকে -49 সাল পর্যন্ত। এরপর দেখব ব্রিটিশ শাসিত গভর্নর ও গভর্নর জেনারেল পদের নাম, যেমন ফোর্ট উইলিয়াম 1757 সালের পূর্বে এই নাম ছিল, পরে হয় বাংলার গভর্নর, যা 1757 থেকে 1772 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এরপর বাংলার গভর্নর জেনারেল 1773 থেকে 1832 সাল পর্যন্ত। এরপর ভারতের গভর্নর জেনারেল 1833 থেকে 1857 সাল পর্যন্ত। এরপর ভারতের ভাইসরয় 1858 থেকে 1946 সাল পর্যন্ত। এরপর স্বাধীন ভারতের ভাইসরয় 1947 থেকে 1950 সাল পর্যন্ত। এরপর দেখব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যেসব কৃষক বিদ্রোহ ও উপজাতি বিদ্রোহ হয়েছিল। কৃষক বিদ্রোহ এর মধ্যে রয়েছে 1. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1763 সালে। 2. সন্দীপ বিদ্রোহ 1769 সালে। 3. রংপুর বিদ্রোহ 1780 সালে। 4. পাইক বিদ্রোহ 1804 সালে। 5. পুলিগার বিদ্রোহ 1799 সালে। 6. ভেনুথাম্পি বিদ্রোহ 1808 সালে। 7. পাগলপন্থী বিদ্রোহ 1824 সালে। 8. বারেল্লি বিদ্রোহ 1816 সালে। 9. নীল বিদ্রোহ 1859 থেকে 60 সালে। 10. পাবনা আন্দোলন 1872 সালে। 11. মোপলা বিদ্রোহ 1921 সালে। এরপর উপজাতি বিদ্রোহ, যেমন 1. কোল বিদ্রোহ 1813 থেকে 32 পর্যন্ত। 2. সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 56 পর্যন্ত। 3. বাংলায় ওয়াহাবি আন্দোলন 1820 থেকে 70 পর্যন্ত। 4. ফরাইজি আন্দোলন 1838 থেকে 57 পর্যন্ত। 5. মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 পর্যন্ত। এরপর দেখাবো
ব্রিটিশ শাসনকালে বিভিন্ন স্কুল ও কলেজ নির্মাণ ও তাদের নাম সম্পর্কে। এরপর দেখব বিভিন্ন সংবাদপত্র ও প্রতিষ্ঠার নাম সম্পর্কে। এরপর দেখব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ 1757 ও এর কারণ এবং ফলাফল সম্পর্কে। এরপর দেখব ভারতে সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনের কারণ সম্পর্কে ও নেতা সম্পর্কে। এরপর দেখব ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও বিভিন্ন অধিবেশন সম্পর্কে। তারপর দেখব স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্বের নেতা, যেমন 1. দাদাভাই নৌরোজি, 2. সুরেন্দ্রনাথ ব্যানার্জি, 3. গোপাল কৃষ্ণ গোখলে। এরপর দেখানো স্বাধীনতার প্রথম পর্বের আন্দোলন, যেমন 1. বঙ্গভঙ্গ আন্দোলন 1905, 2. স্বদেশী আন্দোলন 1905, 3. বয়কট আন্দোলন 1905। এরপর দেখানো ভারতে মুসলিম লীগ গঠন 1906 সম্পর্কে। এরপর দেখব ভারতে স্বাধীনতা আন্দোলনের জন্য যেসব বিদ্রোহ হয়েছিল, যেমন 1. হোম রুল আন্দোলন 1916 থেকে 1917, 2. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919, 3. অসহযোগ আন্দোলন 1920 থেকে 22, 4. ডান্ডি অভিযান ও লবণ সত্যাগ্রহ আন্দোলন 1930, 5. আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34, 6. শ্রমিক আন্দোলন 1934, 7. ফরওয়ার্ড ব্লক গঠন 1939, 8. ভারত ছাড়ো আন্দোলন 1942, 9. নৌ বিদ্রোহ 1946। এরপর আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। তো এই ছিল আজকে ভারতের ইতিহাসের সিলেবাস। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।